নমস্কার, তিয়াশা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব কড়াইশুঁটির কচুরি। তার জন্য সবার প্রথমে আমি ময়দাটা মেখে নেব। তার জন্য একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি সাদা তেল, নুন আর একটু চিনি। এটাকে খুব ভালো মতন হাত দিয়ে কিন্তু মিশিয়ে নেব। তারপর এখানে আমি ময়দাটা নিয়ে নেব। যতটা পরিমাণে আপনারা বানাবেন ততটা পরিমাণে কিন্তু ময়দা নিয়ে নেবেন। এখানে গ্রাম অনুযায়ী 300 গ্রাম মতন ময়দা আছে। তো এটাকে সবার প্রথমে আমি চিনি, তেল, নুনের সাথে খুব ভালো মতন করে মিশিয়ে নেব। আর ময়দা মাখার সময় যদি একটু উষ্ণ গরম জল দিয়ে মাখা হয় তাহলে কিন্তু ডোটা খুব সুন্দর সফট আর নরম হয়। তাই জন্যে সবসময় কিন্তু চেষ্টা করবেন যে লুচি বা পরোটার জন্য ডোটা যাতে নরম হয়, তার জন্য একটু উষ্ণ গরম জল দিয়ে এটাকে খুব ভালো মতন করে মেখে নিতে। আমি আজকের কড়াইশুঁটির কচুরির রেসিপিটা আপনাদের সাথে যেভাবে শেয়ার করব, এইভাবে কিন্তু বানালে খেতে হয় একদম পুরো পারফেক্ট, আর পুরটাও কিন্তু বেরিয়ে যায় না। তো অবশ্যই কিন্তু পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। তো ময়দাটাকে খুব ভালো মতন করে কিন্তু অল্প অল্প জল দিয়ে মেখে নেব। প্রথমে একসাথে বেশি পরিমাণে জল দেবেন না, তাহলে কিন্তু ভালো মাখা হবে না। দেখুন, এটা কিন্তু মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি রেস্টে রেখে দেবো আধ ঘন্টা মতন। এবার এদিকে আমি পুরটা রেডি করে নেব। তার জন্য সবার প্রথমে আমি কড়াইশুঁটি নিয়ে নিয়েছি, হাফ ইঞ্চি আদা আর একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এটাকে আমি পেস্ট করে নেব। এখানে কড়াইশুঁটি আছে 400 গ্রাম মতন। এবার গ্যাস অন করে কড়া বসিয়ে সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এখানে হাফ চামচ মতন দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরেটা দেওয়ার কারণে কিন্তু এর টেস্টটা আরও দারুণ আসে, তো অবশ্যই করে কিন্তু কালো জিরে দেবেন। তারপরে কড়াইশুঁটির যে বাটাটা রেডি করে নিয়েছিলাম মিক্সটা, তো সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে এবার এটাকে হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব, যাতে কড়াইশুঁটির যে কাঁচা ভাব থাকে আর যে কাঁচা গন্ধ থাকে সেটা যাতে চলে যায়। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো স্বাদ মতো নুন। নুনটা কিন্তু অবশ্যই বুঝে দেবেন। আর একটু সামান্য পরিমাণে চিনিও অ্যাড করব। সব উপকরণগুলো কিন্তু খুব ভালোভাবে এবার মিশিয়ে নেব। পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। যখন দেখবেন কড়া দিয়ে উঠে আসছে তখন বুঝতে পারবেন যে পুরটা একদম রেডি হয়ে গেছে। এবার কিছুটা অংশ লেচি নিয়ে একটু বড় মতনই নিয়েছি, তার মধ্যে কিন্তু আমি পুরটা এইভাবে অ্যাড করে দিলাম। পুরটা দেওয়ার পরে এইভাবে চারদিক থেকে কিন্তু মুড়িয়ে নেব। আর এইভাবে মোড়ালে কিন্তু একটু পরোটা থেকে বা লুচি থেকে পুর বেরিয়ে যাওয়ার চান্স কিন্তু একদমই থাকে না। তো এবার কিন্তু এটাকে আমি রেডি করে নিয়েছি। এবার আমি এটাকে বেলে নেব। এবার এটাকে আমি একদম ভালো করে গোল করে বেলে নিয়েছি। এবার গ্যাস অন করে একটা কড়া বসে তাতে পরিমাণ মতন বেশ খানিকটা পরিমাণে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি লুচিটা দিয়ে দিয়েছি। এবার লুচিটা দিয়ে কিন্তু উল্টে পাল্টে লুচিটাকে একদম গোল্ডেন ব্রাউন কালার করে কিন্তু আমি ভেজে নেব। আর দেখুন লুচিটা কত সুন্দর ফুলেছে। ঠিক এই একই রকমভাবে কিন্তু আমি সব কিছু কচুরি বানিয়ে নেব। সবগুলো কচুরি কিন্তু এখানে আমার বানানো হয়ে গেছে, আমি প্লেটে নিয়ে নিয়েছি। যদি রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট করবেন।